আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে শবে বারাত এটা হলো বরকতের রাত। এক নম্বর প্রশ্ন আমি বলছিলাম, শবে বারাত এই শব্দটা, এই কথাটা কি কোরআনুল কারীমের মধ্যে, হাদিস পাকের মধ্যে লেখা আছে? উত্তর, না, কোনো জায়গায় লেখা নেই। কোরআনেও লেখা নেই, হাদিস পাকের মধ্যেও লেখা নেই। কেন? এই জন্যে যে শবে বারাত, ইয়ে শাব, এটা হলো ফার্সি শব্দ, আর কোরআন এটা কোন ভাষা? আরবি ভাষা। হাদিস এটা হলো আরবি ভাষা। সুতরাং এটা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে লেখা নেই। শাব এটা হলো ফার্সি ভাষা, আর বারাত এটা হলো আরবি ভাষা, কিন্তু কোরআন হাদিসে লেখা নেই। সুতরাং শবে বারাত এটা আমাদের ভারতে পরিচালিত একটা ভাষা, কথা আমরা বলি, আমাদের মুখোমুখি বলা হয়। শবে বারাত মানে কি? শব মানে হলো রাত, বারাত মানে হলো মুক্তি। শবে বারাত মানে হলো শাবান মাসের 15 তারিখের এই রাত, এটা হলো মুক্তির রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, শবে বারাত সম্পর্কে কোরআনুল কারীমে, হাদিস পাকের মধ্যে কোনো আলোচনা আছে কি না? পালন করা যাবে কি না? এটা কি জায়েজ না নাজায়েজ? হারাম না বেদাত না মাকরুহ? এটা কি? একদল মুসলমান তাদের ফতোয়া, শবে বারাত সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কিছু নেই, এটা পালন করা হলো হারাম। একদল উলামায়ে কেরামদের ফতোয়া, তারা বেঈমান নয়, তারা মুসলমান। তারা বলে শবে বারাত সম্পর্কে কোরআন হাদিসে কিছু নেই, এ শবে বারাত উপলক্ষে কিছু করা, ইবাদত করা, এটা হলো বেদাত। এরা কারা? আমি জলসায় তাদের নাম ধরে উল্লেখ করছি না, কারণ নাম ধরে বলাকে বলা হয় গীবত। আমি এখানে গীবত করতে উঠিনি, আমি বক্তব্য করতে উঠেছি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর আমরা হলাম হানাফি। আমাদের হানাফি মতে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, হানাফি মতে, আমাদের মুফতিয়ানে কেরামদের ফতোয়ায় শবে বারাত উপলক্ষে ইবাদত করা, শবে বারাত উপলক্ষে কিছু ভালো কাজ করা, এটা হারাম বেদাত নয়, বরং এটা ভালো কাজ, এটা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন, বলবেন লেখা আছে কোথায়? 1 নম্বর দলিল পবিত্র কোরআনুল কারীম থেকে আমি দিয়েছি। 25 নম্বর পারায় সূরা দুখান 44 নম্বর সূরা 3 নম্বর আয়াতে যে মুবারক রাত্রের কথা আল্লাহ বলেছেন, সমস্ত বেশিরভাগ মুফাসসিরিনরা বলেছেন এই বরকতের রাত বলতে এটাই হলো শবে বারাতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে যখন আমরা পেলাম, তাহলে আমাদের শবে বারাত পালন করতে কোনো অসুবিধে আমাদের নেই। জি, হাদিস পাকের মধ্যে শবে বারাত সম্পর্কে, তো শবে বারাত শব্দটা যদিও কোরআনে হাদিসে নেই, কিন্তু এ শব্দটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ এর মানেটা ভালো।
শবে বারাতকে কোরআনের ভাষায় আল্লাহ যে নাম বলেছেন সেটা হলো লাইলাতি মুবারাকাতিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস পাকের মধ্যে নবী এই শবে বারাতের রাতের নাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। কি বললাম? লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে শাবান মাসের 15 তারিখের মাঝখানের রাত, এটাই আমরা বলি শবে বারাত। দুটো সহিহ হাদিস এই শবে বারাত উপলক্ষ করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত হানাফি আমরা বিশ্বাস করি শবে বারাত পালন করা যাবে। বলবেন লেখা আছে কোথায়? বিশ্ব বিখ্যাত হাদিস পাকের কিতাব। ভালো করে শুনবেন, যদি আপনার গ্রামে কেউ যদি শবে বারাত বিরোধী থাকে, আমি জামাল ফারুক, আমার ডাকার দরকার নেই, আপনি তাকে দাওয়াত দেবেন। কারণ আগেই বলেছি দাওয়াত দেওয়াই হলো আল্লাহ পাকের নবীর পাঠানোর একটা মূল উদ্দেশ্য। এ দাওয়াত শুধু আমি নিজে নেব না, বরং যারা জানে না তাদের কাছে আমি এই দাওয়াতটা পৌঁছে দেব। লেখা আছে কোথায়? 1 নম্বর সহিহ হাদিস, বিশ্ববিখ্যাত হাদিস পাকের কিতাব আত-তারগীব আত-তারহিব শরীফ, লেখক আল্লামা মুনজিরি রহমাতুল্লাহি আলাইহি। 1517 নম্বর হাদিসে এই শবে বারাত সম্পর্কে হাদিস বর্ণনা করছেন বিশ্ববিখ্যাত সাহাবা হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কিতাবে এই হাদিস বর্ণনা করেছেন শবে বারাত সম্পর্কে বিশ্ববিখ্যাত সাহাবা এবং প্রথম খলিফা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবার ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই সাহাবার ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন। কিয়ামতের দিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই জান্নাতি হয়েও জান্নাতের গেটে অপেক্ষা করবে এই উম্মতের একজন জান্নাতে না যাওয়া পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একদিন বললেন, এক্ষুনি তোমাদের সামনে